ভীষণ ক্রিস্পি একটা আলুর নাস্তা, কতটা মুচমুচে আর খেতেও অনেক মজাদার। মাত্র 2টি আলু দিয়ে তৈরি করতে পারবেন এই ইজি নাস্তা। আশায় শুধুমাত্র 2টি আলু হলেই হয়। তো আমি 2টি আলুকে ভালো করে ছিলে এরকম ধুয়ে নেব, তারপরে চিকন চিকন করে কেটে নেব। যতটা চিকন করার চেষ্টা করবেন। তো নিয়ে নিব এখানে আমি লবণ পরিমাণ মতো মেখে রাখবো, তারপর এটা থেকে এক্সট্রা পানি বের হবে। অবশ্যই লবণ মেখে 10-20 মিনিট রাখার ট্রাই করবেন, তাহলে আলুটা নরম হয়ে আসবে। আপনার শেপ দিতে কোনো সমস্যা হবে না, না হলে আপনি আলুর শেপটা দিতে পারবেন না। তো আমি লবণ মেখে তারপর আরও কিছুক্ষণ ধুয়ে ঢাকনা দিয়ে রাখবো পানি দিয়ে। আপনারা চাইলে লবণ মেখেও রাখতে পারেন। তো আমি এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এই যে আমার এক্সট্রা আরও পানি বের হয়েছে আলু থেকে, এটা থেকে আমি ভালো করে ঝরিয়ে ভালো করে পানিটা এক্সট্রা পানিটা যেটা আছে ওইটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আলু আমি নিয়ে নিয়েছি যেন এক্সট্রা পানি না থাকে কোনো মতেই। তারপর মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, ব্রেড ক্রাম্বস দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি বাসায় চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিতে পারেন। তো আমি গোল গোল শেপ করে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। তো আমি লো আছে নাস্তাগুলো ভেজে নেব, তেলটা যেন বেশি গরম হয়ে না যায়। সবগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমার এগুলো ভাজতে লেগেছে 5-6 মিনিট। তো এরকমভাবে কাঁটা চামচ দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিবেন, বেশি জোরে করলে আলুগুলো ছুটে আসবে। তো আমার এই তো নাস্তাটা হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা ইয়াম্মি লাগতেছে। বাসায় মাত্র 2-3টা আলু থাকলে ঝটপট বানিয়ে দিতে পারবেন মেহমানদেরকে বা বাচ্চাদেরকে। বাচ্চারা তো পেয়ে মহা খুশি, সস দিয়ে খেতে অনেক টেস্ট হয়। তো আপনারা মেয়োনিজ, সস এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। বাসায় অল্প কিছু উপকরণ থাকলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।